আমরা দেখব ফর লুপ থেকে অন্যান্য লুপে কিভাবে পরিবর্তন করা যায়। তো ফর লুপ থেকে যদি অন্য যে কোনো লুপ বলে, তাহলে আমরা ফরের ঠিক উপরে যতগুলো লাইন থাকবে পুরো লাইনটা দেখে দেখে লিখব। তো ফরের উপরে স্কেলের ফলটা আমি দেখে দেখে লিখছি। এটা একটা অনেক সহজভাবে করা যাবে। এই ফর লুপের যে লাইনটা ওইটা শুধু আমি লিখবো না, প্রোগ্রামে যা আছে সম্পূর্ণ দেখে দেখে লিখবো। ফরের উপরে যা ছিল তা লিখছি, ফরের নিচে এই সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এস ইকুয়াল প্রিন্টের পুরোটা দেখে দেখে লিখবো। একটু ফাঁকা করে লিখবো আর কি। আমরা কি করছি, যা আছে হুবহু ওরকমই লিখছি, শুধু ফরের লাইনটা লিখে নিই। এখন ফরের যে তিনটা অংশ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো একটা কাজ করবো আমরা। এই প্রথম অংশটা লিখবো স্কেলের লাইনের ঠিক নিচে। প্রথম অংশটা কই লিখবো? স্কেলের লাইনের ঠিক নিচে লিখবো। স্কেলের নিচে যেমন আমরা একটা লাইন লিখছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে একটা লাইন আছে তার নিচে একটা লাইন লিখবো। তো স্কেলের নিচে লিখছি আমরা ফরের প্রথম অংশটুকু, আর এই সেকেন্ড ব্র্যাকেটের এই যে নিচে একটা লাইন সেটা কোনটা? ফরের শেষেরটা, এতটুকুটা। তখন ফরের শেষে যা আছে দেখে দেখে বসাই দিচ্ছি। কাজ শেষ। এখন কথা হচ্ছে ফর লুপের পরিবর্তে কোন লুপ ব্যবহার করতে বলছে? হোয়াইল লুপ। তাহলে আমরা এখানে লিখবো হোয়াইল। পরের তিনটা অংশ আমরা প্রথম অংশটা স্কেলের নিচে লিখে দিছি, একদম শেষের অংশটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে তার নিচের লাইনে লিখছি। এখন পরের তিনটা অংশের মধ্যে প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ শেষ, আর একটা অংশ বাকি আছে মাঝখানে অংশটুকু। তো মাঝখানে কি আছে? এই যে এতটুকু অংশ। শেষ। এতটুকু লিখলে হবে। দেখো অনেক ইজি কিন্তু।